নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কল্যাণী এইমসের সমাবর্তন অনুষ্ঠানের পর সন্ধ্যায় দক্ষিণেশ্বর ভ্রমণ। নিরাপত্তায় কলকাতার একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ যান চলাচল। রেকর্ড হারে বৃষ্টি কলকাতায়। এবছর সবথেকে বেশি বৃষ্টি। গত 5 বছরে কলকাতায় রেকর্ড বৃষ্টির রিপোর্ট দিল আবহাওয়া দপ্তর। ভয়াবহ ভূমিকম্প রাশিয়ায়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 8.8। কম্পনের তীব্রতায় কেঁপে ওঠে আমেরিকা, জাপান সহ একাধিক দেশ। জারি সুনামির সতর্কতা। বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আগামী 25শে আগস্ট ভারতে আসছেন মার্কিন প্রতিনিধিরা। তার আগে হুমকি সুর ট্রাম্পের গলায়। 20 থেকে 25% শুল্ক চাপানো হতে পারে ভারতের ওপর। জম্মু কাশ্মীরে ফের সীমান্ত পারে অনুপ্রবেশের চেষ্টা। সন্দেহভাজনকে আটকানোর চেষ্টা করতেই আচমকা শুরু হয় গুলিবর্ষণ। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর ঘটনাস্থলে মৃত্যু হয় 2 অনুপ্রবেশকারীর। এখনও তাদের পরিচয় জানা যায়নি। তবে ভারতীয় সেনার ধারণা, তারা জঙ্গি কার্যকলাপের উদ্দেশ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে ভারতে ঢোকার চেষ্টা করেছিল। ঘটনার পর পুলিশই তল্লাশি চালাচ্ছে। আর কেউ লুকিয়ে রয়েছে কিনা তা দেখার জন্যই। আর এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন শিবশক্তি। বীরভূম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আর তারপরই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বোমাবাজি করা হয় বলেও অভিযোগ তৃণমূল নেত্রীর স্বামী চায়ের দোকানে বসেছিলেন, আর সেই সময় রড দিয়ে তার মাথায় আঘাত করা হয়। মুখ্যমন্ত্রী বীরভূম ছাড়তেই প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল। দুদিনের বীরভূম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলনের সূচনা করতে এসে দলীয় শৃঙ্খলা রক্ষা এবং বাঙালির গৌরব রক্ষার বার্তাও দেন তিনি। কিন্তু জেলা ছাড়তেই প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের মারধরের অভিযোগ কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের অবিনাশপুর অঞ্চলে তৃণমূলের 2 শক্তিশালী গোষ্ঠী অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের অনুগামীদের মধ্যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় বাসস্ট্যান্ডের সামনে শুরু হয় বেধড়ক মারধর, ঢিল ছোড়াছুড়ি। পরিস্থিতি আরও খারাপ হয় বোমাবাজির ঘটনায়। প্রত্যক্ষদর্শীদের মতে কাজল গোষ্ঠীর লোকজন অনুব্রতর ঘনিষ্ঠদের উপর হামলা চালিয়েছে। অভিযোগ, তৃণমূল নেত্রী তনুজা ধীবরের স্বামী চায়ের দোকানে বসেছিলেন, আর সেই সময় রড দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এই ঘটনার পরেই সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষে আরও 2 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তাদেরকেও সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পর কাজল শেখ বা তার অনুগামীদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, জেলা নেতৃত্বের ছত্রছায়ায় এই গোষ্ঠীদ্বন্দ্ব চলতে থাকলে দলকে ঐক্যবদ্ধ রাখা কতটা সম্ভব? মুখ্যমন্ত্রীর উপস্থিতির পরপরই এমন সংঘর্ষ প্রশাসনিক স্তরে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। হাই নিউজ নেটওয়ার্ক। টিকিট পরীক্ষককে গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টা এক যাত্রীর। ঘটনাটি ঘটে বুধবার সকালে শিয়ালদা শাখার ক্যানিং স্টেশনে। টিকিট না থাকায় ফাইন করতেই মহিলা টিকিট পরীক্ষককে মারধর শুরু করে ওই যাত্রী। পাশাপাশি ওই কর্মীকে আই কার্ডের ফিতে দিয়ে ফাঁস দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। টিকিট না থাকায় যাত্রীকে ফাইন করতেই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। মহিলা টিকিট পরীক্ষককে মারধরের অভিযোগ যাত্রীর বিরুদ্ধে। গলায় ফিতের ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং স্টেশনে। সূত্রের খবর, আক্রান্ত ওই টিকিট পরীক্ষকের নাম তনুশ্রী ঘরুই। অন্যান্য দিনের মতোই তিনি এদিন ক্যানিং স্টেশনে টিকিট পরীক্ষা করছিলেন। এক মহিলা যাত্রীর কাছে টিকিট চাইতেই ঘটনার সূত্রপাত। টিকিট পরীক্ষকের সঙ্গে বচসা শুরু করেন যাত্রী, এমনটাই অভিযোগ। ধীরে ধীরে তার চরম আকার নেয়। টিকিট পরীক্ষকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন যাত্রী। জখম হন ওই রেলকর্মী। তাতেও থামেনি আক্রমণ। অভিযোগ, এরপর টিকিট পরীক্ষককে তার পরিচয়পত্রের ফিতের ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে ওই মহিলা যাত্রী। পরিস্থিতি জটিল হলে ছুটে যান রেলের অন্যান্য কর্মী ও পুলিশ। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ফাইন নিয়ে তারপরই অভিযুক্ত যাত্রীকে ছাড়া হয় বলে সূত্রের খবর। উল্লেখ্য, টিকিট পরীক্ষকদের সঙ্গে যাত্রীদের ঝামেলা নতুন ঘটনা নয়। প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। তবে পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হতে পারে তা ভাবতে পারেনি কেউই। এদিনের ঘটনায় রীতিমতো আতঙ্কে টিকিট পরীক্ষকেরা। ঘটনার জেরে হতভম্ব ওই মহিলা রেলকর্মীও। হাই নিউজ নেটওয়ার্ক।
নবগ্রাম 12 নম্বর জাতীয় সড়কের ভয়াবহ দুর্ঘটনা। সূত্রের খবর, নবগ্রামের ইকরোল এলাকায় একটি লেনে নো এন্ট্রি থাকার পাশের লেন দিয়ে চলছিল যাতায়াত। মঙ্গলবার দুপুরে জঙ্গিপুরের দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল একটি 4 চাকা গাড়ি, অপরদিকে বহরমপুরের দিক থেকে আসছিল অপর একটি ছোট 4 চাকা গাড়ি। ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির, ফলে কমপক্ষে আহত হয়েছেন 7 জন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নবগ্রাম থানার পুলিশ। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসার জন্য। ঘটলো বলতে আমার সাইড দিয়ে আমি আসছিলাম, ওদিক নো এন্ট্রি ছিল বলে দিয়ে আসছিলাম, এসে আমি গাড়ি মানে ব্রেক করে দাঁড়িয়ে গেছি কিনা, আর উনি এসে আমাকে মোটামুটি 70 কি 100 না এরকম স্পিড ছিল, এসে আমাকে রং রুটে বলতে হ্যাঁ হিসাবে রং রুটেই রং রুট বন্ধ ছিল। হ্যাঁ, ওই রুট বন্ধ ছিল। আমি বাম সাইড ধরে আসছিলাম, তা বলতে হবে নো এন্ট্রি ছিল, ওই কারণে বন্ধ ছিল। কিন্তু কি কারণে নো এন্ট্রি ছিল সেটা বলতে হবে। হ্যাঁ, সঠিক রাস্তায় যাচ্ছিলেন, অপর দিক থেকে গাড়ি এসে মেরেছে। কি গাড়ি মারলো আপনাকে? ওটা ছোট গাড়ি ছিল, ডিজার মনে হয়, মারুতি সুইফট ডিজার মনে হয়। ঘটলো বলতে আমার সাইড দিয়ে আমি আসছিলাম, ওদিক নো এন্ট্রি ছিল বলে। বিহারের সামনেই নির্বাচন রয়েছে, কিন্তু তার আগে ভোটার লিস্ট নিয়ে উত্তেজনা। প্রথমে কুকুর, তারপর ট্রাক্টরকে দেওয়া হলো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, দিল বিহারের সরকার। আর তারপরে বিজেপিকে নিশানা তৃণমূলের। কখনো কুকুর, কখনো ট্রাক্টর, একের পর এক নজিরবিহীন ঘটনা ঘটছে বিহারে। এবার একটি ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করল বিহারের সরকার। আর এই সব নথি ব্যবহার করেই নাকি নির্বাচন কমিশনের বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়ায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি মানা হচ্ছে, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তরফে এক টুইট করে বলা হয়েছে, আগে কুকুর, এবার ট্রাক্টর, দুজনকেই বিহার সরকার বাসিন্দার শংসাপত্র দিয়েছে। আর এই সার্টিফিকেটগুলোকেই প্রমাণ হিসেবে গ্রহণ করছে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কর্মসূচি, যেখানে ইতিমধ্যেই লাখো গরিব এবং প্রান্তিক মানুষের নাম নির্বিচারে ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। তৃণমূলের আরও অভিযোগ, বিষয়টি শুরুতে আমলাতান্ত্রিক হাস্যরসের মতো লাগলেও এখন তা গণতন্ত্রের উপর আঘাতে পরিণত হয়েছে। প্রকৃত নাগরিকরা ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, অথচ একটি ট্রাক্টরের নাম উঠে আসছে ভোটার তালিকায়। এ যেন নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার সরাসরি অপমান। রাজনৈতিক মহলের একাংশের মত, এই ঘটনা ভারতের ভোটার যাচাই ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিল। আর এই সুযোগে বিরোধীরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে। তৃণমূলের এই টুইট সামনে আসতেই নেট মাধ্যমে শুরু হয়েছে প্রবল আলোচনা। অনেকেই কটাক্ষ করে বলছেন, এবার হয়তো গরুর নামেও ভোটার কার্ড বেরোবে। হাই নিউজ নেটওয়ার্ক। পরিবহন দফতর অন্যায়ভাবে মোটা অঙ্কের টাকা জরিমানা করছে বলে অভিযোগ। লোকসান হচ্ছে ঝাড়গ্রামের ব্রয়লার মুরগির ব্যবসায়ীদের। আর এই হয়রানির ফলে আগামী দিনে কি কলকাতায় মুরগি সরবরাহে ঘাটতি হবে, সে নিয়ে উঠছে প্রশ্ন। পরিবহন দফতর অন্যায়ভাবে মোটা অঙ্কের টাকা জরিমানা করছে বলে অভিযোগ। সেই জরিমানা না দিতে পারলে গাড়ি আটকে রাখায় মুরগি মারা যাচ্ছে। লোকসান হচ্ছে ঝাড়গ্রামের ব্রয়লার মুরগি ব্যবসায়ীদের। এই হয়রানি বন্ধ না করলে আগামী দিনে ঝাড়গ্রাম থেকে কলকাতা সহ অন্যান্য জেলায় ব্রয়লার মুরগি পাঠানো বন্ধ করে দেওয়া হবে, সেই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তাহলে কি আগামী দিনে কলকাতায় মুরগি সরবরাহে ঘাটতি হবে? লাফিয়ে বাড়তে পারে চিকেনের দাম? সেই আশঙ্কার কথাও উঠে আসছে। ঝাড়গ্রামে প্রচুর সংখ্যায় ব্রয়লার মুরগির খামার আছে, সেখান থেকে মুরগি কলকাতা ও আশেপাশের জেলায় সরবরাহ করা হয়। অভিযোগ, ঝাড়গ্রাম থেকে রাজ্যের বিভিন্ন জেলায় মুরগি পরিবহন করতে গিয়ে বারবার পরিবহন দফতরের হয়রানির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বহু সময় বেশি অঙ্কের টাকা জরিমানা করা হচ্ছে। সেই জরিমানা না দিতে পারলে মুরগি বোঝাই গাড়ি আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ। দীর্ঘ সময়ে আটকে থাকায় বহু মুরগি মারা যাচ্ছে বলেও দাবি ব্যবসায়ীদের। বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর জেলার ব্যবসায়ীরা ঝাড়গ্রাম পরিবহন দফতরে গিয়ে সমস্যার কথা জানান। এই বিষয়ে পশ্চিম মেদিনীপুরের এক ব্রয়লার মুরগি ব্যবসায়ী বলেন, আমরা ঝাড়গ্রাম আরটিও অফিসারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমাদের গাড়িগুলি যখন এখানে লোড করতে আসে তখন অকারণে কেস দেওয়া হচ্ছে। জরিমানার টাকার সঙ্গে সঙ্গে চাওয়া হচ্ছে। টাকা না দিতে পারলে গাড়ি আটকে রাখছে প্রশাসন। ফলে গাড়িতে থাকা মুরগি মারা যাচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই সমস্যার সমাধান না হলে মুরগি সরবরাহ বন্ধ করে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
সরবরাহ বন্ধ হলে কলকাতায় ব্রয়লার মুরগি যোগানে টান পড়তে পারে। কেজি প্রতি চিকেনের দাম বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। যদিও এই অভিযোগ নিয়ে পরিবহন দফতরের তরফে কিছু জানানো হয়নি বলেই খবর। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বিপত্তি বোয়িংয়ে। ওড়ার পরপরই বিকল হলো বিমানের ইঞ্জিন। তড়িঘড়ি মে ডে কল পাইলটের। গত 12 জুন ভারতের আহমেদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার বিমান AI-171। আর সেবারও ওড়ার পরপরই ত্রুটি দেখা দিয়েছিল বিমানের ইঞ্জিনে। ওড়ার 1 মিনিটের মধ্যেই গতি হারিয়ে 243 জন সওয়ারিকে নিয়ে লোকালয়ের মধ্যেই আছড়ে পড়েছিল সেই বিমান। আবারও বিতর্কের মুখে বোয়িং 787 ড্রিমলাইনার। ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিকল হয়ে গেল বিমানের বাঁ দিকের ইঞ্জিন। বিপদ এড়াতে তড়িঘড়ি আপৎকালীন মে ডে কল করলেন পাইলট। গত সপ্তাহে আমেরিকার ওয়াশিংটনে ঘটনাটি ঘটেছে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। পাইলটের তৎপরতায় অল্পের জন্য এড়ানো গিয়েছে বিপদ। গত 25শে জুলাই ওয়াশিংটন ডালাস বিমানবন্দর থেকে মিউনিখের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বোয়িং 787 ড্রিমলাইনার বিমান। কিন্তু ওড়ার পরেই বিমান ড্রিমলাইনারের গুরুতর যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এর কিছুক্ষণের মধ্যেই বিকল হয়ে যায় বাঁ দিকের ইঞ্জিন। সে সময় বিমানটি 5000 ফুট উচ্চতায় ছিল। ফলে মাঝ আকাশে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল। সঙ্গে সঙ্গে আপৎকালীন মে ডে কল দেন পাইলট। বিমানের ভিতরে জরুরি অবস্থার ঘোষণাও করা হয়। নিরাপদে জরুরি অবস্থায় অবতরণ নিশ্চিত করার জন্য যোগাযোগ করা হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলকে। শেষমেশ প্রায় 2 ঘন্টা 38 মিনিট ধরে ওয়াশিংটনের আকাশপথে ঘুরপাক খেয়ে জ্বালানি ক্ষয় করার পর ওয়াশিংটন ডালাস বিমানবন্দরে নামানো হয় বিমানটিকে। পাইলটদের তৎপরতা এবং এসটিসির সহায়তার ফলেই বড় সড় বিপদ থেকে এড়ানো গিয়েছে বলেই মানছে সকলেই। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রী ও বিমান কর্মীরা সকলেই অক্ষত রয়েছেন। কিন্তু কিভাবে আচমকা ইঞ্জিন বিকল হয়ে গেল তা নিয়ে দ্বন্দ্ব কাটছে না। বিমান সংস্থার একটি সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ এই ঘটনাটির তদন্ত করেছে। প্রসঙ্গত 12 জুন ভারতের আহমেদাবাদে ভেঙে পড়ে ইন্ডিয়ান এয়ার বোয়িং 787 ড্রিমলাইনার বিমান AI-171। সেবার ওড়ার পরেই ত্রুটি দেখা গিয়েছিল বিমান ইঞ্জিনে। ওড়ার 1 মিনিটের মধ্যেই গতি হারিয়ে 243 জন সওয়ারিকে নিয়ে লোকালয়ের মধ্যে আছড়ে পড়েছিল বিমানটি। ওই ঘটনায় যাত্রী ও স্থানীয় সহ 260 জনের মৃত্যু হয়। সেই ঘটনার মাসখানেকের মাথায় ফের একই ধাঁচের ঘটনা ঘটল বিশ্বের আরও এক প্রান্তে। হাই নিউজ নেটওয়ার্ক। গুরুতর অভিযোগ এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। বিমানে নিরাপত্তা ঘাটতির অভিযোগ তুলল দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা DGCA। তাদের রিপোর্ট অনুযায়ী এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মোট 51টি নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ রয়েছে, যার মধ্যে 7টি গুরুতর পর্যায়ের ত্রুটি। আর এই ত্রুটি অবিলম্বনে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমানে নিরাপত্তার ঘাটতি, এমনই জোরালো অভিযোগ তুলল দেশের বিমান নিয়ন্ত্রণ সংস্থা DGCA। তাদের বার্ষিক রিপোর্টে উঠে এসেছে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মোট 51টি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা রয়েছে, যার মধ্যে 7টি ঘটনাকে ক্রিটিক্যাল লেভেল 1 বা গুরুতর পর্যায়ে ত্রুটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। DGCA সূত্রে জানা গিয়েছে ওই 7টি গুরুতর ঘাটতি সংশোধনের জন্য 30শে জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বাকি 44টি নিরাপত্তা লঙ্ঘন সংক্রান্ত ত্রুটি সংশোধনের জন্য 23শে আগস্ট পর্যন্ত সময়সীমা রয়েছে। রিপোর্ট অনুযায়ী এয়ার ইন্ডিয়ার যে ত্রুটিগুলি ধরা পড়েছে তা হল পুরনো ট্রেনিং ম্যানুয়াল ব্যবহার, বিচ্ছিন্ন ও অসম্পূর্ণ প্রশিক্ষণের রেকর্ড, প্রয়োজনীয় পাইলট প্রশিক্ষণের অভাব, অনুপযুক্ত ফ্লাইট সিমুলেটর, ফ্লাইট রোস্টার পরিচালনায় প্রশিক্ষণহীন কর্মী, কম দৃশ্যমানতার মধ্যে ফ্লাইট চালানোর অনুমতিতে অনিয়ম। এয়ার ইন্ডিয়া যে সমস্ত সেফটি প্রোটোকল মেনে চলে DGCA-র নির্দেশে সেই সব প্রমাণ জমা দিতে হবে বিমান সংস্থাকে। কিছুদিন আগেই DGCA জানিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান জরুরি স্লাইড পরীক্ষা নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পরেও উঠছিল। উল্লেখ্য, স্লাইড একটি গুরুত্বপূর্ণ সেফটি ফিচার। 23শে জুলাই DGCA 3টি আলাদা আলাদা শোকজ নোটিশ পাঠিয়েছে এয়ার ইন্ডিয়াকে। তাদের 15 দিনের মধ্যে এই সমস্ত লঙ্ঘনের জবাব দিতে বলা হয়েছে। এর আগেই সংসদে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহল জানিয়েছিলেন এই ত্রুটি ধরা পড়ার পরে সংশ্লিষ্ট বিমানটিকে স্থগিত করা হয় এবং পরীক্ষার পরে ছাড়া হয়। তিনি জানান, বিমানের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নিয়মিত নজরদারি ও তল্লাশি চালায় DGCA। যদি কোনো গাফিলতি ধরা পড়ে তবে জরিমানা, সতর্কতা, এমনকি বিমানের লাইসেন্স স্থগিত করার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হয়।
মন্ত্রীর কথায় ডিজিসিএ কর্মকর্তারা প্রশিক্ষিত ও দক্ষ, যারা এই নজরদারি এবং আইনগত প্রক্রিয়া দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর।